হ্যালো সবাইকে, আমার চ্যানেলের অন্য একটি ভিডিওয় সবাইকে স্বাগত। তো কালকে আমি যে সাজেশনসটা দিয়েছিলাম তার মধ্যে থেকে প্রায় 80% কমন কিন্তু তোমরা পেয়ে গেছো, এটা কিন্তু তোমরা বলতেই পারবে। হ্যাঁ, এইবার ইউনিভার্সিটি কোয়েশ্চেন্সগুলো একটু আনকমন করছে, এটা ঠিক, কিন্তু কালকে যে সাজেশনস দিয়েছি তার মধ্যে থেকে 80% কিন্তু তোমাদের কমন এসেইছে। আমি পেপার দেখলাম, পেপার দেখে এটাই বুঝলাম। তো আজকে ইপিসি 2 এর লাস্ট মিনিট একটা সাজেশনস তোমাদেরকে বলছি, ঠিক আছে? দেখো, পুরোটা একবার তো পড়া তো তোমার থাকতে হবে, তাই না? যে জানা একবার থাকতে হবে, কিন্তু কোন প্রশ্নগুলো তুমি বেশি করে পড়বে, সাজেশন মানে কি, যে কোন প্রশ্নগুলো তোমরা বেশি করে পড়বে সেই প্রশ্নগুলোর ওপর বেশি করে নজর দিতে হবে। তো দেখো, দেখতে থাকো ভিডিওটা, পছন্দ হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে, আর খুব ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করে নেবে। দেখো, প্রথমে আছে পথনাটিকা দুটি শিক্ষাগত উদ্দেশ্য। কী ব্যাপার এটা? পথনাটিকা শিক্ষাগত উদ্দেশ্য শিক্ষা সমাজে সচেতনতা বাড়াবে। আর কেন হয়? শিক্ষার্থীরা তাৎক্ষণিক সংযোগে নির্মাণের সমাজের সমস্যাগুলি সহজেই লোকের সামনে তুলে ধরতে পারবে। একাঙ্ক নাটক। একাঙ্ক নাটক কি? একাঙ্ক নাটক একটি মাত্র দৃশ্যে আর কি চরিত্র সংখ্যা খুব কম থাকবে, সেটা হবে ইঙ্গিতপূর্ণ। নাটকটা তীব্র গতিসম্পন্ন হবে এবং স্বপ্ন চরিত্রের ক্ষেত্রে দৃশ্যপট শ্রব্যকাব্যমূলক নাটক। এবার লোকনাট্যের চারটি বৈশিষ্ট্যের মধ্যে দেখো, নির্দিষ্ট অঞ্চল কেন্দ্রিক একখানা বৈশিষ্ট্য, ঐতিহাসিক ঘটনা প্রাধান্য, সম্প্রদায় ভিত্তিক। এখানটায় দেখো, এই যে স্বগতোক্তি যেটা আছে, স্বগতোক্তি ও সংলাপের মধ্যে পার্থক্য। স্বগতোক্তি কি? স্বগতোক্তি হলো কোনো থিয়েটার বা সম্প্রচারের প্রোগ্রামের অংশ হিসেবে কোনো নাটক, আর এটা স্বগতোক্তি। অন্যদিকে সংলাপ কি? নাটক বা চলচ্চিত্রের বৈশিষ্ট্য হিসেবে দুজন বা তার বেশি ব্যক্তিদের কনভারসেশন, মানে কথোপকথন। স্বগতোক্তির পরিসীমা সাধারণত তুলনায় বেশি হয়, কিন্তু নাটকের সংলাপের ক্ষেত্রে দুটি পক্ষ থাকতে হয়। এবার শিক্ষায় থিয়েটার কি? থিয়েটারে আমাদের শিক্ষায় হিসেবে কি হিসেবে সাহায্য করেছে শিক্ষায় থিয়েটার? থার্ড থিয়েটার কি? এটা একটু পড়বে। সুকুমার শিল্পকলা এবং লোকশিল্পকলার দুটো পার্থক্য একটু দেখে রাখবে। এগুলো কি বলো তো? এইগুলো না জাস্ট একবার করে চোখ বুলিয়ে নিলে সুবিধা হয়, কারণ পরীক্ষার তো দেখতেই পাচ্ছ প্রশ্নপত্র কীরকম অ্যাবসার্ড চলে আসছে, যেগুলো মানুষ ভাবতেও পারছে না যে এগুলো আসতে পারে, এগুলো ইম্পর্টেন্ট, সেই রকম ধরনের প্রশ্ন চলে আসছে। বড় প্রশ্নের মধ্যে দেখো, এটা বেটল্ট ব্রেখটের বিচ্ছিন্নতা তত্ত্বের তাৎপর্য, শিক্ষাগত তাৎপর্যটা একটু পড়ে রাখবে। এদিকে সামাজিক দূরীকরণের পোস্টারে নাটকের ভূমিকা একবার করে পড়ে রাখবে। বিএড পাঠ্যক্রমে আবশ্যিক বিষয় হিসাবে ইপিসি 2 এর যৌক্তিকতা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হতে চলেছে এইবার, এটা আসার চান্স আছে, কারণ প্রশ্নপত্রের ধরন যেরকমভাবে করছে ইউনিভার্সিটি। দেখো এখানে লয় কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। লয় বলতে কি বোঝেন? আসলে লয়টা কি, সেটা গানের ক্ষেত্রে ইউজ করা হয়। এবার দেখো এখানে ভারতীয় সঙ্গীত ঘরানা বলতে কি বোঝো? ঠিক আছে, কারাওকে কি, এটা একটু দেখবে কারাওকেটা। এরপর দেখো চলে আসছি বিভিন্ন রকমের কি নাটক। আমাদের এটা হচ্ছে শিক্ষায় নাটক ও চারুকলা, তাই তো? এই কোর্সটার নামই তাই, যে শিক্ষা, নাটক এবং চারুকলা। তো আমরা নিজেরাও বুঝতে পারছি না যে কোন জায়গা থেকে কোন প্রশ্ন আসছে, নিজেরা খালি একটা সাসপেক্ট করছি। দেখো, ছৌ নাচের পরিচয় নির্ণায়ক দুটি বৈশিষ্ট্য। নৃত্য কি? এখান থেকে এই দুটো দেখবে, মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটু একটু করে ছুঁয়ে যেতে হবে তোমার। এবার তুমি যদি ছুঁয়ে না যাও, কি কমন সেন্স অ্যাপ্লাই করে তুমি লিখতে পারবে, জানো তো? আজকে যেরকম মানে সেকেন্ড হাফটা যেরকম এসছে, এই কোর্স 9-এর সেকেন্ড হাফটা, সেটাতে কি হয়েছে? দেখো এখানে দেখো জল রঙের দুটি সুবিধা, এই সুবিধা দুটো একটু পড়বে। মধুবনী প্রিন্টটা, এখানে মধুবনীটা একটু বড় করে পড়বে, ঠিক আছে? বড় প্রশ্ন হিসেবে মধুবনীটা রেডি করবে, যে মধুবনীর চিত্রটা কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। এবার 5 নম্বরের লিখতে হবে, 5 নম্বরের 3টে লিখতে হবে। দেখো অরিগ্যামির অর্থ, এটা 2 নম্বরের মতো করে মুখস্থ করবে। এছাড়া 2 নম্বরের জন্য এইগুলোই করবে। আর দেখো বড় প্রশ্নের টেরাকোটা কি বা রিলিফের কাজ, যেটার জন্য মাটি তৈরির প্রক্রিয়া আলোচনা করুন। টেরাকোটা